সব ছাত্র সংগঠনের সাথে বসে খুব দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনির হোসেন তপুর রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ খানের সঙ্গে এ বিষয়ে বাকবিতণ্ডায় জড়ায় শিক্ষার্থীরা। পরে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। আমরা বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা ৭২ ঘন্টা মাত্র। ৭২ ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ডাকসু নির্বাচন নিয়ে ইতিবাচক বিশ্ববিদ্যালয় প্রশাসন, সবার সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা আমাদের আলাদা করে কথা বলার বিষয়, সাংবাদিকদের সামনে আলাদা করে কথা বলবো। একটু সংক্ষেপে শুধু একদূরই বলছি যে ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। এটার জন্য আমরা আমাদের বেশ কিছু কমিটি কাজ করছে, সবার সাথে কথা বলছি এবং আপনাদের সাথে সবার সাথে কথা বলেই এটা ঠিক করা হবে। সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান উপাচার্য। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।